শাহবাগ আন্দোলনের চাপে আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগের চলমান আন্দোলনের চাপে অন্তর্বর্তীকালীন সরকার দলটির সকল রাজনৈতিক ও সাইবার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার চলমান থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2024 সালের জুলাই মাসে কোটা পুনর্বহালের প্রতিবাদে শুরু হওয়া ছাত্র আন্দোলনে দ্রুতই সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে শাহবাগ চত্বর, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবি গতকালকে উপস্থাপন করা হয়। সেই তিনটি দাবি হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারে বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত প্রকাশ করা। আন্দোলনের চাপে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যাতে ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারে। সরকার আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের পিছনে আইনি ও রাজনৈতিক দিকগুলো গতকাল তুলে ধরেছেন। তিনি জানান, সন্ত্রাস বিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আইনের সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তের লক্ষ্যে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জুলাই আগস্ট 2024 সালের গণ আন্দোলনের সময় নিহতদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম স্থগিত রাখা। আসিফ নজরুল আরো বলেন, আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো বাধা নেই। তিনি উল্লেখ করেন যে আইসিটি আইনে সংশোধন এনে রাজনৈতিক দল বা সংগঠনকে শাস্তি দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। এছাড়া সন্ত্রাস বিরোধী আইন সহ অন্যান্য আইনও এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সহায়ক। তিনি স্পষ্ট করেন যে উপদেষ্টা পরিষদের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো মতভেদ নেই, তবে এই সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে ভিন্ন মত থাকতে পারে। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো যদি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানায় বা আদালত কোনো পর্যবেক্ষণে বা রায় দেয়, তবে আইনানুগভাবে দলটিকে নিষিদ্ধ করা সম্ভব। এই নিষেধাজ্ঞা এবং আইন প্রক্রিয়া সম্পর্কে আপনারা গতকালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার প্রক্রিয়া চলমান থাকা, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক ও সাইবার কার্যক্রম নিষিদ্ধ থাকবে, তেমনটাই আমরা জানতে পেরেছি। 2024 সালের জুলাই মাসে সরকারি চাকুরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শুরু হওয়া ছাত্র আন্দোলনের রূপ নেয় গণঅভ্যুত্থানে, যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে শেষ হয়। এই আন্দোলনে শতাধিক মানুষ নিহত হয়, যার জন্য আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোকে দায়ী করা হচ্ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে রাজনৈতিক দল ও সংগঠনগুলোর বিচার করার সুযোগ তৈরি হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আমরা প্রতিক্রিয়া গতকাল লক্ষ্য করেছি।
আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করে বলেছে অবৈধ সরকারের সব সিদ্ধান্তই অবৈধ। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামাত ইসলামী, হেফাজত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত বিচার সম্পন্নের দাবি জানিয়েছেন। সরকার আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অনেকেই মনে করেছেন। দর্শক, আপনারা দেখছেন যে শাহবাগে কিন্তু এখনো এখানে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি চলছে। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আহত জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি শাহবাগ মোড়ে কিন্তু চলমান রয়েছে। তোমাদের দায়িত্বগুলো, তোমাদের কাজগুলো সরকার মেনে নিয়েছে, আমরা সেটা শুনবো না। আমরা বাড়ি থেকে এসেছি, আমরা আমাদের শাহবাগে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলমানের ফলে গতকালকে আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড এবং সাইবার কার্যক্রম পরিচালনা করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং আহত যোদ্ধারা কিন্তু এখন এই শাহবাগে অবস্থান করে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন গতকালকে এই শাহবাগ চত্বরে কিন্তু হাজার হাজার লোক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এখানে একত্রিত হয়েছিল এবং সেই তাদের দাবির প্রেক্ষাপটেই কিন্তু আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং এখনো এই শাহবাগে যে জুলাই বিপ্লবের যারা আহত হয়েছেন তারা কিন্তু এখনো তারা অবস্থান নিয়ে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তেমনটাই জানিয়েছেন। দর্শক, আপনারা দেখেছেন গতকালকে যে এই ভাইটি রিক্সা চালক, তিনি রিক্সার উপরে কিন্তু দাঁড়িয়ে তিনি বিভিন্ন ভাবে প্রতিবাদ জানিয়েছেন। সেই ভাইয়ের সাথে আজকে দেখা আমরা শুনবো তার মুখ থেকে। আসলে আপনি গতকালকেও অনেক দেখলাম এখানে স্লোগানে মুখরিত করে রেখেছেন, মুক্ত মুক্ত বলে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আসলে গতকালকে আপনারা শুনতে পারলেন যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এই সম্পর্কে আপনার যদি অভিমতটা জানাতেন। অভিমতটা কি ভাই, বুঝতে কি আমার তো এত কিছু বলতে পারবো না, তবে এইটুকুই জানি যারা আহত হয়েছে দ্বিতীয়বার যাতে আওয়ামী লীগ এদের উপরে আক্রমণ করতে না পারে, এটাই চাই আমরা। দ্বিতীয়বার যাতে আওয়ামী লীগ এদের উপরে আক্রমণ করতে না পারে। এরা অনেক কষ্ট করে দেশটা স্বাধীন করছে ভাই, অনেক কষ্ট করে, প্রায় 17 বছর খাইছে। এরা এমন ভাবেই দেশটারে পরিস্থিতি তৈরি করছে, এদের উপরে যাতে দ্বিতীয়বার আক্রমণ না হয়, আমরা এটাই চাই। সবসময়ের জন্য এটাই চাই। এই ছাত্রছাত্রীগুলো এমন ভাবে আহত হয়েছে যে কারো হাত নাই, কারো পাও নাই, খুব কষ্ট লাগে ভাই, খুব কষ্ট লাগে। এটা কোনো সিদ্ধান্ত হয়নি, এটা গোলা পানি, পানি মেরে খেলে গোলা করে দিয়েছে পানি। আমরা মনে করি নেক্সট টাইমে যাতে আওয়ামী লীগ এ দেশে কোনো কিছু করতে না পারে, আমরা এটাই চাই, যাতে ভবিষ্যতে এদের উপর আক্রমণ করতে না পারে। আর এখানে আরেকটি আলোচনা চলছে যে সংস্কার নির্বাচন, এই দুটাকে কেন্দ্র করে কিন্তু এখন রাজনৈতিক মহলে খুবই তৎপরতা দেখা যাচ্ছে। আরে বাবা রে, কিছু বলবেন কি? আপনি তো জানেন না, আমি ছোট করে একজন শিল্পী, গান গাই,
আমার পেশা যে আমি কাজে ফাঁকে ফাঁকে ভালো কিছু করতে চাই, কিন্তু মুগ্ধ ভাই এবং আবু সাইদকে নিয়ে করতে করতে আমি বুঝতে এসেছি ভালো কিছু করার জন্য। কিন্তু আমি চাই না যে মুগ্ধের মতন আবু সাইদের মতন আর কেউ হারায়, এটা আমি চাই না। ভুলেও চাই না যে আবু সাইদ এবং মুগ্ধ পানি পানি। আপনি জানেন কালকে আমি 500 টাকার পানি মাথা ঢেলেছি। কেন ঢালছি জানেন? আমার গলা ডেবে গেছে। কেন ঢালছি বলতে পারবেন? সেই মুগ্ধ ভাইয়ের কথাটা স্মরণ রাখার জন্য, মুগ্ধ ভাইয়ের কথাটা স্মরণ রাখার জন্য যে এই স্বাধীন বাংলায় সামান্য একটু পানি দিয়েছে, তার জন্য জীবনটা কেড়ে নিল। হইলো এটা? এটা মানবতা হইলো? আপনারা বলেন এটা মানবতা হইলো? যারাই ভালো কিছু করতে চায় আপনারা তাদেরকে মেরে ফেলবেন, তা তো হবে না। দর্শক, আপনারা যেমনটা শুনলেন, এখানে শাহবাগ থেকে এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি সুলাইমান সুমন। যে শাহবাগে আহত জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছেন। শাহবাগে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনের চাপে কিন্তু গতকাল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যতদিন পর্যন্ত তাদের বিচার সম্পূর্ণ না হয় ততদিন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা দেওয়া হয়েছে। তাদের কোনো রাজনৈতিক এবং সাইবার কার্যক্রম তারা পরিচালনা করতে পারবে না, তেমনটা কিন্তু আপনারা জেনেছেন। এবং এই শাহবাগেই কিন্তু গতকাল স্লোগানে মুখরিত ছিল এবং পুরো শাহবাগ হাজার হাজার জনতা কিন্তু এখানে পরিপূর্ণ ছিল। আজকে আপনারা লক্ষ্য করছেন কিন্তু এই শাহবাগ যদিও ফাঁকা রয়েছে, কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি কিন্তু শাহবাগ কেন্দ্রিক কোনো যানবাহন কিন্তু চলাচল করছে না। এবং এখানে এই শাহবাগে এবং জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি রয়েছে, তারা কিন্তু এখানে তারা তাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। আমাদের মরার আর কিছু নাই। যার সন্তান আহত হয়েছে সেই মা ছেলে একটা সন্তান আহত সন্তানকে দর্শক, আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। সুলাইমান সুমন, দৈনিক ডেস্টিনি, শাহবাগ, ঢাকা।